হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 7টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো মাছগুলো দেখো বিকেলে নিয়েছিল কালকে, এখনো কিন্তু তাজা আছে। তো যাই হোক, আমি প্রথমে চাটা বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে। আর এদিকে মুড়ি নিয়েছিলাম, এদিকে শসা, গাজর, ছোলা সবকিছু নিয়ে মাখিয়ে তো সকালের খাওয়াটা হয়ে গেছে। আর এইদিকে দেখো বাইরেটা এসেছিলাম, এই দিকটা খোঁড়া হয়েছে কারণ হচ্ছে ট্যাপ কলের লাইন হবে এদিক দিয়ে। তো যাই হোক, তারপরে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর মাছগুলো মা কেটে এনে লবণ হলুদ মাখিয়ে রেখেছিল। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। তো বাইরে তো দেখলে যে গর্ত খোঁড়া হচ্ছে অনেকটা করে, তো ট্যাপ কল দিয়ে যাবে, তার জন্য অনেকটা করে খোঁড়া খোঁড়া হচ্ছিল। তো বাড়ি বাড়ি ট্যাপ কল দিয়ে যাবে। আমাদের ওই দিকটায় মানে বাবার বাড়ির ওই দিকটায় সব বাড়ি বাড়ি দিয়ে গেছে, তো এই দিকটায় এখন দিয়ে যাবে, তার জন্য খোঁড়া হচ্ছিল। তো কবে দিয়ে যাবে তা জানি না, তবে খোঁড়া হলো এখন। তো যাই হোক, এদিকে আমার মাছ ভাজা গুলো একটু উল্টিয়ে দেব, মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো এগুলো কিন্তু চ্যাং মাছ, চ্যাং মাছ খেতে কে কে ভালোবাসো কমেন্ট করবে। আর এই চ্যাং মাছগুলো একটু কড়া করে আমি ভেজে নেব। তো চ্যাং মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে ওকে খেতে দিয়েছি, রুটি খেলো ও, ও ভাত খেলো না। রুটি একটা তরকারি আর মাছ ভাজা দিয়েছিলাম। তো আমি এদিকে সিদ্ধ ভাত আর আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর মাছ ভাজা খেয়ে নিয়েছি। তারপর স্নান করে আসলাম। আবার স্নান টান সেরে আমি এখন সিঁদুরটা পরে নেব। তো আজকে একটু সকাল সকাল স্নান হয়ে গিয়েছিল। তারপর আমি একটু দোকানে বসেছিলাম, কারণ ও একটু বাইরে গেল, তার জন্য আমি এখানে দোকানে বসেছিলাম। তো এ তোমাদের আগে বলা হয়নি, ওর কিন্তু এটা সিএসপি ব্যাংকের, আর প্লাস মোবাইলের দোকান আছে। আর মোবাইলে যাবতীয় জিনিস থাকে, চার্জার, হেডফোন, এগুলো সব কিছুই আছে। প্লাস জেরক্স করা হয়, কম্পিউটার আছে। তো যাই হোক, আমি এখানে বসেছিলাম। তারপর ও দোকানটা বন্ধ করে দিল। এই যে কালকে ডাব নিয়েছিল মা, ফ্রিজে রাখা ছিল, তো এখন ডাবটা কাটা হবে। তো প্রেগনেন্ট অবস্থায় অনেকে বলে যে ডাব খেতে হয় না, তো এটা কিন্তু একদম ভুল ধারণা। আমি কিন্তু মাঝে মধ্যেই ডাব খাই। এটা কিন্তু ডাব খেলে কিন্তু ক্ষতি না, বরং উপকারী হয়। ডাব খাওয়া খুবই ভালো। আর এখন যা গরম পড়েছে, তো আমি এখন মাঝে মধ্যেই ডাবটা খাই। তুমি তো আমাকে দেখো বললা ডাবটা, যেটা ডাব কাটতে 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 নারকেল করে ফেললাম। ওকে ডাব কাটতে দিয়েছি, তো ডাব তো ছিল না, এটা একটু শক্ত হয়ে গেছিল, নারকেল হয়ে গেছিল। তো যাই হোক, ও গোটাটা ছাড়িয়ে ফেলেছে, তো এখন কাটা হচ্ছে। তো আমার কিন্তু এই ডাবের যেই শ্বাসটা আছে, যেহেতু এখনো ভালোভাবে নারকেল হয়নি, শ্বাসটা কিন্তু খেতে ভালোই লাগে। তোমাদের কেমন লাগে বলবে। আর এই যে তারপর তরমুজ খেয়ে নিলাম, তরমুজ কেটেছিলাম আর লেবু। খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম দিয়াদের বাড়ির এদিকটা একটু হাঁটতে। তো এখানে দেখছিলাম দিয়া ডিমের চপ করছিল। দিয়া বল কি করবি? হ্যাঁ? কি করবি বল? কি করবো মানে? কি করবি? আমি এখন ডিমের চাপ করব, দেখো তো ব্লক করে না দাস। তো যাই হোক, ঠান্ডা, দিয়া আমি এখন এখন এখানে ডিমের ডিমের চাপ চপ করব, করছে, তোমরা আমি দেখো। একটু বসে পড়লাম। তো ও ডিমের চপ করতে কিন্তু একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি ওর জন্য একটু বাড়ির দিকে বসেছিলাম। ও বাড়ির সামনেটায় করছিল। এখন পেঁয়াজ ভাজছে, আরও পাউরুটি আনতে গিয়েছিল, তো পেলো না, ওর জন্য এমনি করেছিল দেখে একটু ছড়িয়ে গিয়েছিল। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো আমি ওর ডিমের চপটা খেয়ে তারপরে বাড়ি এসেছিলাম। সন্ধ্যার দিকে ওদের বাড়িতে বসেছিলাম।
তো দেখো পাউরুটিটা দিলে কি হতো আর একটু ভালো হতো। তো যাই হোক ভালো লাগছিল খেতে। ও পেলো না, পাউরুটি আনতে গিয়েছিল, পেলো না। তারপর আমি ডিমের চপটা খেয়ে বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে এসে সন্ধ্যার দিকে এই যে কেশর দুধ ভিজিয়ে রেখেছিলাম, এটা খেয়ে নিলাম। তারপর রাতে ও বলল ডিম ভাজতে, রুটি তরকারি করেছে মা, তবুও বলল যে ডিম ভাজতে দুটো। তো আমি দেখো কি করেছি, ডিমটা ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি করেছি। তো মা রুটি ভেজে রেখেছিল, আমি ভাবলাম ওই রুটি দিয়ে এগ রোল বানাবো। তো এগ রোল বানাতে গিয়ে দেখো কি হয়েছে। তো আগে থেকে মা যেহেতু রুটিটা ভেজে রেখেছিল, তার জন্য আমি আর রুটিটা ভাজিনি, এই রুটিটাই তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম। তো সরিষার তেল ছিল, তার জন্য হয়তো এরকম হয়েছিল। তো যাই হোক রুটিটা কিন্তু ফুলে উঠছিল। দুপাশটা এইভাবে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর রুটিটাকে তুলে রেখে একটু ডিম দিয়েছিলাম। যেহেতু রুটিটা দেখে মনে হলো না যে ভালো হবে, ওর জন্য অল্প একটু ডিম দিয়ে দিয়েছিলাম। তারপরে রুটিটা দু পিসটা ভালোভাবে ভেজে নিয়ে একটু শসা গাজর কুচি করেছিলাম, আর সস দিয়ে ভালো লাগছিল খেতে। তো একটাই করেছিলাম, যেহেতু অতটা ভালো হয়নি দেখে আমি আর বেশি করিনি। আর তারপরে ডিমটা, যেটুকু ডিম ছিল আমি ওটা ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।